বাংলাদেশে এই ইউনিট সরকার যেদিন গঠন হয়, অর্থাৎ 8ই আগস্ট 2024, তার 3 দিন পর আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এই ইউনিট সরকার এটা সহজে নামবার পাত্র নয় এবং তাদের সুদূর প্রসারী প্ল্যান আছে। এবং আমি সেই স্ট্যাটাসে আমি সেটাও উল্লেখ করেছিলাম যে আওয়ামী লীগ পতনের পেছনে আমেরিকা সম্পূর্ণভাবে জড়িত। সে সাথে জামাত, উগ্রপন্থী, আইএস, পাকিস্তানি সকলে মিলেই এই সরকারটা উৎখাত করেছে। যদিও এই সরকার উৎখাতের জন্য এই সরকার নিজেই দায়ী, কেননা শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে যে সন্ত্রাসের বীজ বাংলাদেশে বপন করেছিল তার মেয়ে হাসিনা, এবং হাসিনাও একটা খুনি, সে হলো ঠান্ডা মাথার শিক্ষিত খুনি, বিশেষ করে হিন্দুদের বিষয়ে। তো হাসিনার আজকের যে পরিণতি সেটা অবশ্যম্ভাবী ছিল, এতে আমি অবাক হওয়ার কিছুই দেখিনি। তারপরেও মন্দের ভালো হিসাবে শেখ হাসিনা সরকার অনেকটাই ভালো, মন্দের ভালোর মধ্যে। তো যা বলছিলাম, বিশেষ করে 2008 থেকে 2008-এর যে নির্বাচন, এর পরবর্তী 2024-এ যে 5ই আগস্ট অব্দি আওয়ামী লীগের সরকার, এই 16 বছরে এমনভাবেই আপনার ইসলামী মৌলবাদ, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, যার পরিণতি আজকের হাসিনা। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। যা হোক, আমি যে কথা বলছিলাম সেখানে আমি আমার স্ট্যাটাসে লিখেছিলাম, বিশেষ করে বিএনপিকে উদ্দেশ্য করে, যে আপনারা ভাবছেন যে আপনাদের রাজপুতকে এনে এই ইউনিট ক্ষমতা বসিয়ে দেবে। আমি সেই স্ট্যাটাসে লিখেছিলাম এটা কখনোই সম্ভব নয়। এই শুধু ইউনিট হাসিনা, খালেদা, এতে চেয়ে তারও মহা হারামি, ভয়ানক হারামি। এই হারামিকে ক্ষমতা থেকে উঠানো খুব কঠিন, বিশেষ করে যেহেতু এখানে জামায়াত ইসলাম সম্পূর্ণভাবেই ক্ষমতায় আছে, আর জামায়াতের এ টিম, বি টিম, সি টিম, XYZ সব টিম এখন ক্ষমতায় আছে। আর সেখানে আমি লিখেছিলাম যে ইউনিটটাকে ক্ষমতা থেকে হটানোর জন্য অবশ্যই বিএনপিকে আওয়ামী লীগের সাথে হাত মেলাতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখন কিন্তু সেটা বিএনপি হারে হারে টের পাচ্ছে। আমি বিএনপির অনেক সমর্থকদেরই বলি যে তোমাদের যে নেতৃত্বস্থানীয় যারা আছে, তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে XYZ, তাদের আসলে কারোরই সর্দার বাল গজায়নি। যদি গজাতো তাহলে তারা প্রথম দিকেই বুঝতে পারত যে এর পেছনে কি আছে। তারা ধেই ধেই করে নাচতে নাচতে তারা অবশ্যই জামাতকে সাপোর্ট দিত না। বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বিএনপি নিষিদ্ধ সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিএনপি যে সন্ত্রাস কার্যকলাপ করেছে তা সারা বিশ্বের মিডিয়া দেখেছে। জামাত করেছে নীরবে নিবৃত্তি, শিক্ষিত সন্ত্রাস যাকে বলে। বিএনপি করেছে মূর্খের সন্ত্রাস, আর জামাত করেছে শিক্ষিতের সন্ত্রাস। যে শিক্ষিতের সন্ত্রাসটা হাসিনা হিন্দুদের উপর করেছিল,
নীরব ঘাতক, নীরব খুনি হাসিনা। বাংলাদেশে হিন্দুদের উপরে যে বড় ধরনের হামলা টর্চারগুলো হয়েছে, বিশেষ করে নাসিরনগর, কুমিল্লা, রংপুর, এগুলো সম্পূর্ণটা মাস্টারমাইন্ড আমি শেখ হাসিনাকে মনে করি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ওখানকার স্থানীয় যে এমপি বাহারউদ্দিন, আরও XYZ তারা করেছে। এবং হাসিনা ভারতকে বোঝাতে চেয়েছে যে আমি এখানে না থাকলে এখানে ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠবে, তখন ভারতের সমস্যা হতে পারে। এজন্যই সে মাঝে মধ্যে হিন্দুদের উপর তার দলীয় সন্ত্রাস দিয়ে হিন্দুদের উপর এই অনাচার অত্যাচারগুলো করেছে, যেটা শিক্ষিত সন্ত্রাস, ভালো মানুষের রূপে শয়তান। জামাত ভালো মানুষের রূপে শয়তান না, সে শয়তান, অরিজিনালি শয়তান। খালেদা জিয়া অরিজিনালি শয়তান। সুতরাং জামাত এবং খালেদা জিয়া থেকে আমরা সবসময় দূরে থাকতে পারি, কারণ তারা শয়তান, স্বঘোষিত এবং অশিক্ষিত শয়তান। কিন্তু খালেদা হাসিনা সে হলো শিক্ষিত শয়তান, এবং সে হলো একজন নিষ্পাপ খুনি, যাকে বলেন আপনি। তাকে দেখে বোঝার উপায় নেই যে হাসিনা একজন বিখ্যাত খুনি। তার নির্দেশে বহু কাজ হয়েছে, বিশেষ করে হিন্দুদের উপরে যে টর্চারগুলো হয়েছে তার নির্দেশে হয়েছে। যা হোক, আজকে যেটা নিয়ে কথা বলছিলাম, মন্দের ভালো হাসিনা, যেটা বলেছিলাম, মন্দের ভালো বিএনপি। আজকে বাংলাদেশে যে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটার পেছনে শেখ মুজিবুর থেকে শুরু করে সকলেই দায়ী। আমি বহু মুসলমানকে দেখেছি সারা জীবন মুখে দাড়ি নেই, গুফ নেই, সুট কুটকাই, কিন্তু মৃত্যুর আগে তাকে 4-5টা দাড়ি রাখতে হবে, কারণ এক একটা দাড়িতে নাকি 70 জন ফেরেশতা ঝুলে থাকে। সুতরাং তারা প্রত্যেকেই মৌলবাদী এবং জঙ্গি। ইসলাম জঙ্গি না হলে ইসলাম টিকে থাকবে না। নবী মুহাম্মদের একটা বিখ্যাত উক্তি আছে, আমি সন্ত্রাসের মাধ্যমে বিজয়ী হয়েছি। ওদের মনে ভীতির সঞ্চার করে দাও। সুতরাং তাদের মনে ভীতির সঞ্চার করতে হবে, বিশেষ করে অমুসলিমদের ভিতরে সঞ্চার করতে হবে, তাহলে তারা ইসলামকে হুজুর হুজুর মনে করবে। যা হোক, আমি বিএনপি তথা বাংলাদেশের জনগণকে বলছি, বিশেষ করে কিছুটা হলেও যারা মুক্ত মনা আছেন, কিছুটাও যারা ভূ রাজনৈতিক বুঝেন, তাদের উদ্দেশ্যে বলছি, ধর্মটাকে বাঁচান। এই 92% মুসলমান এরা আবেগে ভাসতেছে, বাস্তবটা বুঝতে পারছে না। মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সুদানের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানকে মারছে। সারা বিশ্বের তাকিয়ে দেখেন, একটা মুসলিম দেশেও শান্তি নেই। সুতরাং আপনারাও যদি মনে করেন এই 8% অমুসলিমদেরকে মেরে কেটে তাদের উচ্ছেদ করে 100% হবেন এবং তখনই আপনারা শান্তিতে বসবাস করছেন, আপনারা একটু 100% মুসলিমের দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন তারা কত শান্তিতে আছে। এই 8% যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী আছে, এরা আপনাদের জন্য একটা ঢাল, আপনাদের জন্য সুরক্ষা কবচ। শুধু এটুকু আপনাদের বলে রাখি, যেদিন আপনারা 100% মুসলিম হয়ে যাবেন, রক্তগঙ্গা বয়ে যাবে আপনাদের নিজেদের মধ্যে। আজকে সুদানের জন্য কোথায় বিশ্ববিবেক বলছেন না? বিশ্ববিবেককে বলছেন কেন? বলেন কোথায় মুসলিমের বিবেক? বিশ্ববিবেক কেন বলবেন? ওরা তো অমুসলিম, ওরা তো কাফির।
তাদের বিবেক দিয়ে আপনার দরকারটা কি? আপনি বিবেক দেখান মুসলিম বিশ্বের। আপনি বলেন যে কোথায় মুসলিম বিশ্বের বিবেক, কোথায় সৌদি আরব, কোথায় কাতার, কোথায় ইয়েমেন, কোথায় ইরান? বিশ্ব বিবেকের কথা বলার দরকার নেই, কারণ আপনাদের বিশ্ব বিবেকের প্রয়োজন নেই। আপনাদের দরকার মুসলিম বিবেক, মুসলিম শাসন। সারা বিশ্বটা আপনার মুসলিম শাসন চান, যেটা বাংলাদেশেও চাচ্ছেন। একটু সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন। অমুসলিমদের ছাড়া আপনারা প্রস্রাবও করতে পারবেন না। বাস্তবতা মেনে নিন। আপনার ধর্ম ত্যাগ করার জন্য বলছি না, ইসলাম ছেড়ে দেওয়ার জন্য বলছি না, বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের ভূমিটা সবুজে ভরে দেওয়ার জন্য শুধুমাত্র আপনারা 90% মুসলিম। একটু মুক্ত মনা হয়ে যান, নামাজ রোজা সব পড়ুন, কোনো সমস্যা নেই। নিজেদের স্বার্থে দেশটাকে বাঁচান। বিএনপিকে বলছি, এখনো সময় আছে। এই পাকিস্তানি শকুন, জানোয়ার, হাইনা, নরপিচাস এদের কাছ থেকে দেশটাকে রক্ষা করার জন্য আওয়ামী লীগের সাথে আপনারা নেগোজিয়েশন করেন, আপনারা আন্দোলন গড়ে তুলুন। তারপর আপনারা মিলেই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। তা না হলে আপনি আওয়ামী লীগ মুক্ত মনে কেউ রেহাই পাবেন না। ধন্যবাদ সকলকে।